সবকিছু গুছগাছ করে নিয়ে রান্না করতে আসলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। যখন হাতে একদমই টাইম থাকে না তখন আমি এইভাবেই আজকের ইফতারে কি কি আয়োজন করলাম তাই বেসিক্যালি শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সবাইকে রমাদান মুবারক। রোজায় প্রায় প্রতিদিনই ভাতই খাওয়া হচ্ছে, তো আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, ভুনা খিচুড়ি। তো যাই হোক, এর জন্য কিন্তু রাতে বুট ভিজিয়ে রাখছিলাম, মানে 2 পদের বুট ভিজিয়ে রাখছিলাম। তো ওগুলাই কিন্তু ভিডিওর শুরুতে ধুয়ে নিলাম, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তারপরে কিন্তু একটা কড়াই আমি সামান্য তেল দিয়ে এর ভিতরে জিরা তেজপাতা দিয়ে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কালার আসলে এর ভিতরে কিন্তু গরুর মাংস দিয়ে দিব। বেসিক্যালি গরুর মাংসের জন্যই কিন্তু মশলা কষাচ্ছি। তো যাই হোক, এই তো দেখেন এখন একে একে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা। আর আমাদের ঘরে কিন্তু বাটা মশলাতেই সবকিছু খাওয়া হয়। যাই হোক, আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা আর একটু সামান্য গরম মশলা বাটা দেওয়া হলো। তো মশলাটা একটু ভেজে এর ভিতরে কিন্তু গরুর মাংসটা দিয়ে একে একে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি 2 চুলায় কিন্তু 2টা রান্না করতেছি। এই ফাঁকে গরুর মাংসটা কষাচ্ছি আর ওই ফাঁকে কিন্তু আমি বুট, মানে ভুনা খিচুড়ির জন্য যে বুটগুলা, ওই বুটগুলা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, মশলাটা নর্মালি যেভাবে কষাই ওইভাবেই কিন্তু কষিয়ে নিলাম। কষিয়ে দেন এই তো বুটগুলা দিয়ে দিলাম। তো গরুর মাংসটাও কষানো হচ্ছে, এই ফাঁকে বুটটাও হয়ে যাচ্ছে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে রমজান মাসে কিন্তু টাইমটা একটু শর্টই হয়ে যায়, নামাজ কালামের ব্যাপার স্যাপার আছে। তারপর আমরা যারা ভিডিও বানাই তাদের তো মানে সময়ই পাওয়া যায় না। তো যাই হোক, আর আম্মু কিন্তু হালকা পাতলা রান্না চুলার ভিতরে আন্টিকে নিয়ে রান্না করে নিচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটাকে ওই চুলায় ট্রান্সফার করে দিয়েছি। দেন বুটটাও হয়ে গেছে। তো চাউলটাকে কষিয়ে নিলাম, মানে পোলাওয়ের জন্য আমরা যেইভাবে চাউলটাকে করে নিই, ভেজে নিই, তো সেইভাবেই ভেজে নিলাম। ভেজে এই তো বুটগুলা ঢেলে দিচ্ছি। বুটগুলা ঢেলে এটাকে ভালোভাবে আর একটু ভেজে নিব, মানে 2-1 মিনিটের মতো আর কি। তো বেশি আবারই করা যাবে না, জালটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু নিচে আবার পোড়া লেগে যাবে। তখন পোড়া লাগলে কিন্তু খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না, একটা বাজে স্মেল আসবে। তো যাই হোক, এটা দেখেন এটা কিন্তু ভাজা শেষ, চাউল ডাউল সব ভাজা শেষ। এখন পরিমাণ মতন কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়েই কিন্তু আমি খিচুড়িটা ঢেকে দিচ্ছি। আর এই তো গরুর মাংসের তরকারিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর খিচুড়ির মধ্যে কিন্তু আমি 2টা বজের পাতা দিচ্ছি। তো আপনারা বজের পাতা চিনেন, কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কয়েকটা বেগুনি ভেজে নিব। তো যাই হোক, একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, যেহেতু আন্টি আবার বাসায় চলে যাবে, তার জন্য একটু তাড়াহুড়া করতেছে আর কি। তো আর তাড়াহুড়ায় বেগুনি বাছতে গিয়ে কিন্তু একদমই পারফেক্টলি হয় নাই। তো যাই হোক, যেমন হয়েছে তেমনই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো ভেজে নিচ্ছি, আন্টিকে কয়েকটা এখান থেকে দিয়ে দিব। তো আন্টির জন্য তাড়াহুড়া করা আর কি। আর খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। তো তাড়াহুড়ার জন্য আপনাদের আর দেখাতে পারলাম না। এই তো আম্মু কিন্তু আন্টির জন্য বেড়ে নিচ্ছে একটা বাটিতে। তো আর এই তো দেখেন বেগুনি আমি কয়েকটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু আন্টি এখন চলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছি। আর একটু ভাজা হতো আর কি। আন্টিকে দেওয়ার পরে কিন্তু আমি অফ ক্যামেরায় আরো কয়েকটা বেগুনি ভেজে নিয়েছি। তো আর এই তো দেখেন খিচুড়ির ফাইনাল লুকটা। আর এই তো বেগুনিটু হয়ে গেছে। আজকে তাড়াহুড়ায় বেগুনি ভাজছি। আর এই তো ইফতারি বেড়ে সবাই আজানের জন্য ওয়েট করতেছি। তো আমাদের রুমের লাইটিংটা একটু হালকা, তার জন্য কিন্তু একটু ঘোলা ঘোলা আসছে ভিডিওটা। আর এই তো এটা কিন্তু ইফতারের পরে মেয়েদের জন্য একটু সামাই রান্না করে নিলাম, সামান্য দুধ ছিল ওটা দিয়ে রান্না করে নিলাম, উপর দিয়ে একটু নারকেল দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।